আচ্ছা, শিক্ষার্থীরা বলছে যে এখানে গাঁজাও বিক্রি করা হয়, ওরাই গাঞ্জা আইনা দেয়, আমরা বিক্রি করি, ওরা গাঞ্জা আইনা দেয়। আমরা না বিক্রি করতে পারলে যে আমাকে উৎসাহ করে, বুঝতে পারছেন কথা? এটা প্রমাণ ওরা কি? আইনা এটা দেয় প্রমাণ কি? প্রমাণ। আর আমরা গাঞ্জা বেশি, এটা প্রমাণ কি? এটা তাদের কাছে ফুটেজ আছে এরকমটা বলে। হ্যাঁ দেখাইতে বলেন, দেখাইতে বলেন। আর ওগর বিরুদ্ধে আমরা প্রমাণ দেওয়া, কি প্রমাণ আছে? ওই যে আমাদের সিগারেট খাই টাকা দেয় না, আর আমরা যে গাঞ্জা বিক্রি করি হ্যাঁ প্রমাণ দেখাইতে কোন, নাহলে মাথা ফাড়ালাম ইট দিয়ে বাইরে, ইট দিয়ে বাইরে মাথা ফাড়ালাম মিথ্যা অভিযোগ দিলে। এই যে দোকান একটা দোকান চা দোকান একটা আছে, বেটা গরিব মানুষ অসহায়, অনেকে হয় নাই কে ধরেন 3-4টা মেয়ে 2টা মেয়ে বিয়ে দিছে, গরিব একদম অসহায়। ও দুইটা দিতেছে, সবাই চা আছে, আমরা সাহায্য বসে দেই, যা 10টা 5টা চা খাই, ওরা নেই গরিব মানুষের থেকে। ওরা আয় কি করে কয়দিন পরে পরে বেচারা দোকানটা ভাঙিয়ে দেয়। হ্যাঁ কয়দিন পরে এটা কি ঠিক আপনারা এখন? এখন এটা সরকারি জায়গায় যদি আসলে তারা সরকারি জায়গা যদি হারা যদি তাহলে আপনারা কি করে খাবো? আমরা কি করে খাবো গরিব মানুষ? আপনারা তো একটা টাইম দিতে তো আমরা কি করে খাবো? ও তো একবারে গরিব। এই সব মিথ্যা কথা, কোনো মাথা কথা বলছে না, সব মিথ্যা কথা। ওই ছাত্ররা দেয় বেশি সিগারেট খায়, সকালবেলা সিগারেট খাই যায় না, ওরাই তো এখানে সিগারেট খায়, কোনো এটা মাথা বিক্রি করে না, এটা সব মিথ্যা কথা। বেড়ারা অসহায় মানুষ, এই কাজটা করা ঠিক হয় না, ঠিক আছে? অনেক গরিব। ভিডিওর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আমাদের 2 দিন আগে আমাদের প্রতিনিধি গিয়েছিল, ও রাত 8:30 নাগাদ সে ভিডিও করেছে এবং ওখানে প্রকাশ্যে একটু রিক্সাওয়ালাকে বিক্রি করছে এই গাঁজা। দ্বিতীয়ত আমাদের গতকালের ঘটনা, গতকাল আমাদের বিজ্ঞান কলেজের সামনে একজন শুয়েছিল, তাকে আমরা ফার্স্টে দেখি নাই, কিন্তু কিছু দূর যাতে আমরা যখন মোড়ে দাঁড়িয়েছিলাম তখন দেখছি সে যখন তার কাছে যখন একজন বুড়া লোক আসছিল পাশে তাকে বসেছিল, 100 টাকা দিয়েছে, এর বদলে একটা স্টিক টাইপের সম্ভবত গাঁজাই ছিল সেটা তাকে দিয়েছে। এই প্রেক্ষিতে আমাদের আজকে অভিযান। এখানকার দোকানদার বলছে যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আইসা সিগারেট চেয়েছিল, দেওয়া হয় নাই, বিদায় আসলে এমনটা ঘটেছে। এটা কতটুকু সত্য বলে মনে করেন? আমাদের প্রতিষ্ঠানের কেউ এখানে প্রকাশ্যে সিগারেট খায় না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখন এক্সাম চলছে, আমাদের এখানে কোনো শিক্ষার্থী এখন এখানে সিগারেট খাচ্ছে না। এই অভিযোগটি পুরাই আসলে কি বলবো। একটি বিষয়ে যে আন্টি বলছিলেন যে আপনি আসলে আপনি বা আপনাদের যারা আছে তারা সিগারেট খেয়ে গিয়েছেন এবং বিল দিচ্ছেন না, এই একটি অভিযোগ দিয়েছে বা টাকা দিচ্ছেন না। তো এটার জন্য মূলত উনি চিল্লাচিল্লি করেছে, এর জন্য জেদ ধরে নাকি আপনারা এই ইয়েটা করেছেন। আমি না না আমরা হচ্ছে প্রমাণে বিশ্বাসী, প্লিজ আমাদের এভিডেন্সটা দেন, আমরা দেখবো বিষয়টা কী করে। এগুলো এখানে ক্যামেরাও আছে, আমরা যদি এটা করে থাকি অবশ্যই এভিডেন্স আপনি কালেক্ট করতে পারেন আশেপাশে বাইরের কাছ থেকে। আচ্ছা, বাংলাদেশে নতুন আইন হয়েছে, ওপেন সিগারেট খেলে 2000 টাকা জরিমানা। এ পর্যন্ত 2000 টাকা জরিমানা কোথাও করা হয় নাই। এই আইন দ্বারা সাধারণ জনগণ কতটুকু উপকৃত হবে? আসলে আমাদের আইন করলেই হবে না, আইনের প্রয়োগ থাকা প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে সিগারেট সবাই প্রকাশ্যে খাচ্ছে বাট কেউ প্রয়োগ করছে না। সো এখানে আসলে আমি মতামত দিতে চাচ্ছি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।